আজকে তোমাদের শেখাবো মাটি দিয়ে কিভাবে ব্রাশ হোল্ডার বানায়। এই যে আমাদের বাড়ির ব্রাশ হোল্ডার, এটার অবস্থাটা দেখো। আমার বরাবরই প্লাস্টিকের ব্রাশ হোল্ডারগুলো ভালো লাগে না, তার জন্য বাঁশের নিয়েছিলাম, কিন্তু জল পড়ে নষ্ট হয়ে যায়। তার জন্য বাজার থেকে একটা থালা আর একটা গ্লাস কিনে নিয়ে আসলাম। এর দাম নিয়েছে 30 টাকা। তারপর এটাকে ভালো করে জলে ভিজিয়ে নিলাম। যে কোনো মাটির জিনিস কাটার আগে ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাটার সময় জিনিসটা ভেঙে যাবে। আরও একটা সমস্যা আছে, তোমরা যদি ভেজা অবস্থায় রং করো, রংটা কিন্তু ভালো হবে না। তার জন্য তোমাদেরকে আবার শুকিয়ে নিতে হবে। আমি বসে পড়েছিলাম গ্লাসটা কাটতে, কারণ গ্লাসটাকে আমি দুভাগে ভাগ করে নেব। তোমাদের যদি এই সব আইডিয়া ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা সেভ করে রাখবে, আর আমাকে অবশ্যই ফলো করে রাখবে ভবিষ্যতে এরকম ভিডিও আরও পেতে। এই যে এরকমভাবে আমি জুড়বো, তার জন্য আমি গ্লুগান দিয়ে এই দেখো পাশাপাশি দুটোকে জুড়ে নিয়েছি। এবার মাঝ বরাবর উপরের দিকে একটা ছোট্ট ফুটো করে নেবো দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য, আর এটা রং করার আগেই করবে, আর এই ফুটোটাকে একটু বড় রাখবে। এইবার চলো রং করে নিই। ওর আগে বেস কালারটাকে সাদা করে নেবে, সাদার পরে যে কোনো রং ভালোভাবে খেলবে। তোমরা আমার তৈরি জীবন্ত মা তারার ফ্রেমটাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমার না এটা ছোটবেলা থেকে অভ্যাস, যে বাড়ির যে কোনো জিনিসকে নিজে হাতে তৈরি করার একটা চেষ্টা। সবসময় পারফেক্ট হয় না, ভালো হয় না, কিন্তু ফাঁকা টাইমে তাও আমি এইসব কাজ করতেই থাকি। তোমরাও করে দেখবে, মন ভালো হয়ে যাবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ ক্রিয়েটিভ, তার মতো করে সে চেষ্টা করে না বলে পারে না। আমার কাছে রঙের অপশান বেশি ছিল না, ওগুলোকেই মিশিয়ে মিশিয়ে করছিলাম। আর আমি খুব লাইট কালারের মধ্যে রাখার চেষ্টা করছিলাম, মানে কালারফুল কিন্তু খুব চোখে লাগার মতো ক্যাটকেটে রং থাকবে না। আর খালি রং করলে ঠিক মন মানছিল না, তার জন্য ওখানে আমি ফুল পাতা একটু এঁকে দিচ্ছিলাম। রঙগুলো এত পুরনো হয়ে গেছে যে ঠিকভাবে বসছিল না, তার জন্য স্কেচ পেন দিয়ে একটু আউটলাইন করে দিচ্ছিলাম। তোমরাও করে দেখবে, এতে রংটা ফুটে উঠবে। এই যে আমার তুলির একটা ভেঙে গেল, একেই 3টে তুলি, তার মধ্যে একটা ভাই চলে গেল। ওটাকে দিয়েই কোনো মতে ঘষে ঘষে করছিলাম। এবার দেখছি নতুন একটা তুলি কিনতে হবে। আর এই সাইডের এই হলুদ রংটা আমার ঠিক মানাচ্ছিল না, তার জন্য ওই যে গোল্ডেন কালারটা ছিল অল্প একটু, ওটাকেই কোনো মতে ঘষে ঘষে দিচ্ছিলাম। গোল্ডেন কালারের অবস্থাটাও কাহিল। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই এবার লুকটা কেমন আসলো। এই দেখো এরকম লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। চলো এবার তোমাদের দেয়ালে টাঙিয়ে দেখাই। এই দেখো দেয়ালে টাঙানোর পরও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এর মধ্যে এরকমভাবে এক সাইডে টুথপেস্ট আর এক সাইডে ব্রাশ রাখবে, অনেকগুলো ব্রাশ ধরে যাবে। আর তোমরা যখন বানাবে, তোমরা তোমাদের মতো করে সাইজ নির্ধারণ করো, বড় থালা রাখতে পারো, বড় গ্লাস রাখতে পারো। তো ভিডিওটা আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।